হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো সেদিন সরস্বতী পুজো ছিল, আর আমি আর ডোনা এই যে একটু বকবক করছিলাম। আমাদের আর কাজ কি বকবক করা ছাড়া। আর তখন অবধি পুরোহিত যেহেতু আসেনি, তো আমরাই নিজেরা পণ্ডিত হয়ে গেছিলাম। আর আরেকটা কথা, এই যে আমার দোয়াত, সবচেয়ে বড় এখানে, সবচেয়ে বড়। কাকিমুনির বক্তব্য আমি নাকি মুনিমজি ছিলাম, আগে মুনিমজিরা যে লেখে ওটা ছিলাম, তাই আমার দোয়াত সবচেয়ে বড়। এই যে দোয়াত সবচেয়ে বড়, কুলো আটে না যেখানে আপনার কুলো আটে না। হ্যালো সবাইকে, এখন অব্দি পুরোহিত আসেনি, তো আমরা এই মানে ছেলের মতো বসে। তুমি কিছু বলতে চাও? তুমি উকি মারছিলে, কিছু বলতে চাও? তো যাই হোক, আছি আমরা যে अभी हम जिंदा हैं, अभी हम जिंदा हैं। বাবা আমি আই এম জোকিং। যাই হোক, সেটা বড় কথা না, এখনো আমরা বেঁচে আছি। তো আসুক পুরোহিত, দেখা যাক কখন আসে। জানি না আজকে ঘুরতে যাব কিনা, মানে যেতে পারবো কিনা। যাবো, সে 5টা বাজুক 10টা বাজুক আমরা ঘুরতে যাব, কিন্তু আমি জিন্দা। আর এই যে আমার দুঃখী আত্মা পুরোহিতের আশায় বসেছিল যে পুরোহিত কখন আসবে। আর আমার এই দুঃখী আত্মা দেখে হয়তো ঠাকুরের মায়া লেগেছিল, তো শেষমেশ ঠাকুর পুরোহিতকে পাঠিয়ে দিল। তারপর তো আমরা অঞ্জলি দিয়ে চলে গেলাম কলেজে। আর সেদিন আমরা ভেবেই নিয়েছিলাম সবাই হয়তো ঘুরে টুরে বাড়ি চলে গেছে, কিন্তু গিয়ে দেখলাম যে না, আমরা শেষ না, আরও আছে, অনেকেই বাকি আছে যারা এখনো বাড়ি যায়নি। আর এই যে আমি ডোনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে ভালো লাগছে তো, তো ডোনা বললো হ্যাঁ তোকে একদম চম্পা লাগছে। তারপর এই যে একটু টুকুস করে পোস্ট মেরে দিলাম। তারপর সব কিছুর মাঝখানে তো আমার রিলস থাকবেই, তো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপর কি যেন বকবক করছিলাম, আমি নিজেও জানি না, ভুলে গেছি। আর একটু নাচ করছিলাম যেহেতু গান হচ্ছিল। তারপর এই যেতে যেতে আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপর একটু আমাদের মেয়েদের যেটা হয় একটু কোলাকুলি করে নিলাম, কারণ এটা না করলে হবে না দেখা হওয়ার পর। তারপর একটু গল্প সল্প করে আমরা চলে গেলাম খেতে। আর সেদিন আমি খুবই কনফিউজ ছিলাম যে কি খাবো, আমি বুঝতে পারছিলাম না। তারপর অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দেওয়া হলো, কিন্তু এই বসেছিলাম খাওয়ার অপেক্ষায় কখন আসবে খাওয়ার। আর আমার ফুটি কিসমত, সেদিন আমার একটা খাওয়ারও টেস্ট লাগেনি। আমি জানি না কেন এরকম হলো সেদিন, কিন্তু ওরা সবাই খুবই বলছিল টেস্টি হয়েছে, কিন্তু আমার জানি না কেন বা টেস্ট লাগেনি। যাই হোক, তোমরাও জানিও তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো। আর ব্লগটা দেখেও অবশ্যই জানাবে কেমন লাগলো, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। তাহলে আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটু, আবার নেক্সট ব্লগে দেখা হবে।